বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। আসলে আজকে একটা ব্লগস না, সেটা হচ্ছে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। কথা এবং কাজে সব কিছুতেই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আসলে আজকে আমি যে রেসিপিটা দেখাবো আসলে পৃথিবীর সবচাইতে সহজ এবং মজাদার একটা রেসিপি, সেটা হচ্ছে টমেটোর সস। আসলে এই টমেটোর সসটা আমি এমন ইজিভাবে দেখাবো, এত সহজভাবে দেখাবো, আর এইভাবে কোনোভাবেই সহজ হতে পারে না, আর এত অসম্ভব মজা হয় সসটা। বাচ্চারা অনেক পছন্দ করে। আর আমি এখন দেখাচ্ছি যে ছাটা, আমি সকালের ছাটা কাটি। সকাল থেকে আমি শুরু করেছি, আসলে ভিডিওটা শুরু করেছি, আমি স্টার্ট করেছি। আমি আজকে চাটা বানাচ্ছি হচ্ছে খেজুরের গুড়ের চা বানাচ্ছি। খেজুরের গুড়ের চাটা খেতে আমার খুবই পছন্দ হয়। আপনারা কে কে আরও খান আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আসলে খেজুরের গুড়ের চাটা একটা অসম্ভব একটা ফ্লেভার আসে ছাটার মধ্যে, আমার কাছে খুবই ভালো লাগে। একটা খেজুরের একটা ফ্লেভার থাকে, এটা অন্য ধরনের একটা ফ্লেভার আসে, মানে অন্য ধরনের একটা চা মনে হয় লাগে, যে একটা আনকমন একটা চা খাচ্ছি। সেজন্য আজকে আমি খেজুরের গুড় দিয়ে চাটা বানাচ্ছি। আসলে খেতে অসম্ভব ভালো লাগে। আর খেজুরের গুড়ের চার সাথে আসলে কোনো কিছু খাবেন না, মানে চা খাবেন না, অন্য কিছু খাবেন না, খেলে কিন্তু চায়ের যে একটা মজা আছে, ফ্লেভারটা আছে, সেটা বোঝা যায় না। এটা এমনি এমনি চাটা খেতে হয়, আবার বিস্কিট দিয়ে কোনো কিছু দিয়ে খেলে তাহলে কিন্তু এই ফ্লেভারটা পাবেন না। আমার কাছে এইভাবে আমি খেয়েছি। আপনাদের বাইয়ার জন্য নিয়েছি, আমি একটা নিয়েছি আমারটা, আর আপনাদের বাইয়ার জন্য করেছি। আর দুজনে মিলে ও একটু কাজে কি জানি ওয়াশরুমে ছিল, সেই জন্য তার চাটা আমি ডেকে রেখে দিয়েছি। আর আমারটা আমি খেয়ে তারপরে দেন আমি চলে যাব টমেটো সস প্রসেসিং করতে। প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। এখানে হচ্ছে প্রায় 10 কেজি টমেটো আপনাদের বাইরে নিয়ে এসেছে। আমি 10 কেজি টমেটোকে আমি ফেলে টেলে আসলে 9.5 কেজির 9.5 কেজির মতো টমেটো দিয়ে আমি টমেটোর সস বানিয়েছি। কিভাবে বানাতে হয় আসলে দেখে নেন। আর সব কিছু সুন্দরভাবে ধুয়ে মুছে সুন্দর করে কেটে তো এইভাবে আমি এখন সিদ্ধতে বসে দিব। আর সিদ্ধর মধ্যে সব কিছু রসুন হচ্ছে আন্দাজ মতো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা রসুনটা আন্দাজ করে দিবেন। আসলে 1 কেজি টমেটোর মধ্যে, আর আমাদের যে বড় কোয়ার যে রসুনগুলো আছে না, 1 কেজি টমেটোর মধ্যে আপনি একটা রসুন দিবেন। বড় কোয়ার যে রসুনগুলো পাওয়া যায়, আমি একটু দেখতেছেন যে রসুনগুলা, এই বড় কোয়ার রসুনগুলো একটা দিবেন। 2 কেজি হলে 2টা রসুন দিবেন, 3 কেজি হলে 3টা রসুন দিবেন। এটা হচ্ছে আপনার আন্দাজের উপরে, আপনার পরিমাণের উপরে। আর হচ্ছে লাল মরিচটা আস্ত এইভাবে সিদ্ধর মধ্যে দিতে হবে। 1 কেজি রসুন হলে 1 কেজি টমেটো হলে আপনি এইভাবে আস্ত 3টা মরিচ দিবেন আপনার জাল অনুযায়ী। আপনি যদি একটু জাল খেতে পছন্দ করেন তাহলে আপনি একটু একটা বা 2টা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি এভাবে পরিমাণ মতো আমি গনে গনে দিয়েছি রসুন, তারপরে হচ্ছে মরিচ, খালি শুধু আপনাদের আন্দাজ মতো আমি মরিচটা বলে দিলাম। 1 কেজি টমেটো হলে আপনারা 3টা মরিচ দিবেন। এই যে আমার কিন্তু অনেক বড় বড় মরিচগুলো ছিল, 3টা মরিচ দিবেন। আর 2 কেজি হলে 6টা মরিচ দিবেন। এভাবে আপনারা টমেটোর সস করে নেবেন। আর আন্দাজ মতো হচ্ছে পরিমাণ মতো লবণ দিবেন। আর হচ্ছে চিনিটা হচ্ছে আপনাদের কাছে, আপনারা যদি টক বেশি পছন্দ করেন আর জাল পছন্দ করেন তাহলে একটু চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। আর যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি ভাব পছন্দ করেন তাহলে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি 1 কেজি টমেটোর মধ্যে আমি কি করেছি, হাফ
কাপ থেকে একটু কম আমি কি দিয়েছি, মানে পরিমাণটা বলে দিচ্ছি। চিনি দিতে হবে। আর যদি 2 কেজি হয় তাহলে হাফ কাপ থেকে একটু বেশি দিবেন চিনিটা। এভাবে আপনার পরিমাণ মতো, মেজারমেন্ট মতো যারা করবেন আসলে আপনারা তো অবশ্যই আন্দাজ করতে পারবেন। এভাবে চিনিটা দিবেন, আপনারা মিষ্টিটা দিবেন। এতো এইভাবে তারপরে দেন, এভাবে একদম সিদ্ধ করে ফেলবেন, জাল দিয়ে ফেলবেন যাতে একদম সিদ্ধ হয়ে যায়। রসুন, তারপরে মরিচ, তারপরে হচ্ছে টমেটো। এ তো আমি যেভাবে করতেছি, আমি অনেকবার নাড়াটাড়া দিয়েছি, সেটা তো আর দেখানো হয় নাই, সব কিছু তো আর দেখানো সম্ভব না। আমি অনেকবার ঢাকনা উল্টিয়ে আমি নাড়াচাড়া দিয়েছি। এ তো এখন ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন অনেকটা কমে গিয়েছে আর অনেকটা ঘন হয়ে গিয়েছে। এভাবে ঠান্ডা করার পরে দেন আমি কি করব, ব্লেন্ডারে চলে যাব। তো এভাবে আপনারা আস্তে আস্তে কি করে সব কিছুকে ব্লেন্ডার করে নেবেন। আমি এভাবে সব কিছুকে একসাথে সব কিছুকে ব্লেন্ডার করে নিচ্ছি। আসলে এই টমেটোটার সসটা খেতে এত অসম্ভব মজা, কি বলবো। আমি যেভাবে বানাচ্ছি একদম সহজ। এটার মধ্যে অনেকেই দেখেছি যে কর্নফ্লাওয়ার দেয়, কর্নফ্লাওয়ার দরকার নেই, এমনিতে এভাবে খেয়ে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এগুলো করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন, আর নর্মাল ফ্রিজেও অনেক দিন থাকে। আপনি যখন শেষ হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন, ডিপ ফ্রিজ থেকে যতটুকু পরিমাণ অতটুকু বের করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তাহলে আর টমেটোর সস নষ্ট হবে না, আর বাহিরে রাখলেও নষ্ট হবে না। তারপরও তো আমাদের এটার মধ্যে তো মনে করেন এটার মধ্যে তো প্রিজারভেটিভ কোনো কিছুই এক্সট্রা আমরা দিব না, সেই জন্য নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে বাহিরে থাকলে। তারপর আমরা তো টমেটো সসটা অনেক সময় ফ্রিজে রেখে দেই, নর্মাল ফ্রিজে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না, নষ্ট হবে না। আর আমরা তো বেশি করে বানাবো, সেজন্য ডিপ ফ্রিজে রেখে দিব। তো সব কিছু আমি ব্লেন্ডার করে দেন তারপরে আমি ছেঁকে নিব। তো আমি আমার ব্লেন্ডারের জারটা আমি মুছে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। আমি আমার সঙ্গে সঙ্গে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সঙ্গে সঙ্গে কাজ আমি ক্লিন করে রেখে দেওয়াটা আমি খুবই পছন্দ করি। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো দেখেনি আমার ঘরের কাজকর্ম সব কিছু। তো আমার অনেকগুলা হয়ে গিয়েছে, সেটাকে এখন আমি একটা চাকনি দিয়ে ছেঁকে নেব। এই যে বিচিগুলো আছে না, উপরে যে চালগুলো আছে একদম ব্লেন্ড হয়ে গেছে। তারপরও আমি কি করেছি, আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডও করতে পারবেন, আপনারা চাকনি দিয়ে চাকতেও পারবেন, আর ইচ্ছা করলে চাকনি ছাড়াও রাখতে পারবেন, আপনাদের ইচ্ছা। আমার কথা হচ্ছে যাতে বাচ্চাদের মুখে কোনো কিছু না লাগে। অনেক সময় দেখবেন বাচ্চারার মুখে যদি বিচি লাগে একটু, টমেটোর একটু যে উপরে যে চালটা আছে সেটা লাগলে বাচ্চারা খেতে চায় না। সেজন্য আমি একদম কি করে ফেলতেছি, যে বাজারে যেভাবে কিনতে পাওয়া যায় সেভাবে করার জন্য, একদম স্মুথ করার জন্য। সেই জন্য আমি দেখেন শুধু বিচিগুলো আর উপরে চালটাগুলো কিন্তু একদম ব্লেন্ড হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর যে একটা কালার আসছে, কি বলবো, অসম্ভব সুন্দর একটা কালার আসছে। তো এখন হচ্ছে জাঠা দিয়ে দিব আমি। যখন ঝাল উঠে যাবে তারপরে আরেকটা জিনিস আমি আরও 2টা জিনিস অ্যাড করব, দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন প্লিজ। আর আমার এই টমেটোর সসটা আপনাদের কাছে কেমন লাগলো, কিভাবে লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ। আর ইদানিং দেখা যাচ্ছে যে আমার ভিডিওতে কেন জানে ভিউ হচ্ছে না। আজকে উঠাউঠি 3টা ভিডিও আমি দিয়েছি এই কয়েকদিন ধরে, এই 3টা ভিডিওর মধ্যে একদমই ভিউ আসে নাই, কেন জানি না। আসলে ভিউ না আসলে ভিডিও দিতে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না, খুবই খারাপ লাগে। আমি এখন মিষ্টিটা আর লবণটা চেকে নিয়েছি। আরেকটা কথা বলি, ওই যে উপরে যে ফেনা ফেনা ওঠে না, সেটা আপনারা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আর এখন আমি সিরকা দিচ্ছি, সাদা যে ভিনেগার আছে, সিরকা বলেন, ভিনেগার বলেন, সাদা হোয়াইট যে ভিনেগারটা, সেটা আমি প্রায় 2 কাপের মতো দিয়েছি। আমার তো এই জায়গায় হচ্ছে প্রায় 9.5 কেজি টমেটোর সস, সেখানে আমি কি করেছি 2 কাপ আমি কি দিয়েছি, ভিনেগার দিয়েছি। আর হচ্ছে জিরা আছে না, জিরাটাকে ঠালা জিরা গুঁড়া দিয়ে দিবেন। আমি ঠালা জিরার গুঁড়া 2 টেবিল চামচ দিয়েছি।
তো এটা কীভাবে ঘনত্বটা বোঝার জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এইভাবে প্লেটে যখন দিবেন আর এইভাবে যখন আস্তে আস্তে পড়বে তখন বুঝতে পারবেন আপনার টমেটো সসটা হয়ে এসেছে। আর যখন ঠান্ডা হয়ে যাবে আরও ঘনত্বটা হয়ে যাবে। আমারটা আরও অনেক ঘন হয়েছে, এত আমার হয়ে এসেছে। এখন ঠান্ডা করে পরের দিন আমি সেটা কী করলাম, এখন আমি ঝাড়ে ভরে ফ্রিজে আমি রেখে দিব। আর যেটা খাবো সবসময় সেটা রেখে দিব বাইরে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।